আগের একটা ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে সিডিএম মেশিনে কিভাবে পয়সা ছাড়তে হয় সেটা দেখাবো। তো যেসব বন্ধুরা এখনো অবধি সিডিএম মেশিনে পয়সা ছাড়তে জানো না তাদের জন্য এই ভিডিওটি, আর যারা জানো খুব ভালো, ভেরি গুড। আর পয়সা ছাড়া শেষে একটি ইম্পর্টেন্ট কাজ যেটা আমরা অনেকেই করি না, তো সেটা কি ভিডিও শেষে বলবো, তো ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো। সিডিএম মেশিনে আসার পর প্রথমেই আমাদের টাচ করতে হবে কার্ডলেস ডিপোজিটে। আর কার্ডলেস ডিপোজিটে টাচ করার পরেই আমাদের ভাষা সিলেক্ট করতে হবে। আর ভাষা সিলেক্ট করার পরে আমাদের কাছে আসবে 10 ডিজিট মোবাইল নাম্বার। তো ফটাফট 10 ডিজিট মোবাইল নাম্বারটা এন্টার করার পর, তো যদি মোবাইল নাম্বারটি কারেক্ট হয় তাহলে আমরা কারেক্টে প্রেস করার পর আমাদের সামনে আসবে অ্যাকাউন্ট সিলেক্ট করতে। তো আমরা সেভিং অ্যাকাউন্ট সিলেক্ট করে নেব। তো তারপরেই আমাদের সামনে চলে আসবে 11 ডিজিট অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার জন্য। তো ফটাফট আমরা 11 ডিজিট অ্যাকাউন্ট নাম্বারটা এন্টার করে দেবো। আর অ্যাকাউন্ট নাম্বারটি এন্টার করার পরেই আমরা কারেক্টে প্রেস করব। কারেক্টে প্রেস করার পরেই অ্যাকাউন্ট হোল্ডার নেম চলে আসবে। তো সেটা যদি কারেক্ট হয় তাহলে আমরা ইয়েস প্রেস করব। তারপরেই আমাদের মেশিনটি খুলে যাবে পয়সা রাখার জন্য। তো পয়সাগুলি আমরা ভালোভাবে গুছিয়ে ওখানে রেখে দেবো। আর রেখে দেওয়ার পর এন্টারে প্রেস করে দেব। তো কিছুক্ষণ ওয়েট করার পরেই আমাদের পয়সাটি ডিপোজিট হয়ে যাবে। তো অনেক সময় কি হয়, আমাদের নোট পুরনো থাকার কারণে বা নোটের কোনা ভাঁজ হয়ে থাকার কারণে মেশিনে ডিপোজিট হয় না। সেই ক্ষেত্রে আমরা কি করব, অ্যাড মোর ক্যাশে টাচ করে অন্য আরেকটি নোট নিয়ে সেখানে রেখে দেবো এবং এন্টারে প্রেস করে দেবো। তাহলেই আমাদের প্রসেসিংটি কমপ্লিট হয়ে যাবে। তো প্রসেসিংটি কমপ্লিট হতেই আমরা কনফার্মে টাচ করে দেবো। আর কনফার্মে টাচ করার পরে আমাদের হাতে আসবে একটি স্লিপ। আর সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো এই স্লিপটি আমরা কেউ ফেলবো না, কেননা অনেক সময় পয়সা ডিপোজিট হয়ে যায় কিন্তু আমাদের অ্যাকাউন্টে ডিপোজিট হয় না। সেই ক্ষেত্রে আমাদের এই স্লিপটি প্রমাণস্বরূপ অনেক উপকারে আসবে।